বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতাবৃন্দ, এই পর্যায়ে আমরা নুন সাকিন ও তানভিনের আলোচনা করতেছি। লক্ষ্য করুন, নুন সাকিন ও তানভিনের বামে 6 হরফ আসলে গুন্না হয় না। সেগুলো হলো হামজা হা, আইন হা, গইন খ। যেমন আন, আম, তা। এই উদাহরণে হামজা নুন জবর আন, নুন সাকিন হয়েছে, অর্থাৎ নুনে জজম হয়েছে। এর বাম পাশে আইন, উপরের 6টার একটা এসেছে, তাই গুন্না হবে না। আন আমতা, এরকম গুন্না হবে না। দ্রুত পড়তে হবে আন আমতা। 2 নাম্বার উদাহরণ লক্ষ্য করেন। মিন খৌফ, মিম নুন জের মিন, এখানে নুনের উপর জজম হয়েছে, নুন সাকিন হয়েছে। এরপর উপরের 6টার একটা খ এসেছে বাম পাশে, তাই গুন্না হবে না। মিন খৌফ, এটার নাম নুন সাকিনে ইজহার বলে। 2 নাম্বার, নুন সাকিন ও তানবিনের বামে 2 হরফ আসলে গুন্না হয় না। সেগুলো হলো র, লাম। যেমন আল্লাইসা। প্রথম উদাহরণে হামজা নুন জবর আন না বলে হামজা লাম জবর আল বললাম। অর্থাৎ নুন সাকিন তানবিনের পরে যদি লাম আসে তখন লামের উপরে তাসদিদ হবে এবং নুন সাকিন বাদ যাবে। যদি তানবিন হতো, অর্থাৎ 2 জবর 2 জের 2 পেশ, তখন 2 জবর 2 জের 2 পেশ থেকে একটা বাদ যেত, আল্লাইসা। 2 নম্বর উদাহরণ লক্ষ্য করেন। হামজা র জবর আর, মাঝখানে নুন সাকিনটা বাদ যাবে। কারণ হলো নুন সাকিনের পরে যদি র আসে তখন রয়ের উপর তাসদিদ হয় এবং নুন সাকিনটা বাদ যায়। আর যদি তানবিন হতো তখন 2 জবর 2 জের 2 পেশ থেকে 1 জবর 1 জের 1 পেশ বাদ দিয়ে বানান করতে হতো। আর রাআহু, এটার নাম ইদগামে বেলা গুন্নাহ। তাহলে আমরা জানতে পারলাম নুন সাকিন ও তানবিনের বামে 6 হরফ আসলে গুন্না হয় না, এবং দ্বিতীয়টায় জানতে পারলাম নুন সাকিন ও তানবিনের বামে র, লাম আসলেও গুন্না হয় না। পার্থক্য হলো এখানে নুন সাকিনটা বাদ যায়, র এবং লামের উপরে তাসদিদ হয়।